মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজ সকালবেলা বিছানা চাদরটা তুলে দিয়েছি, তার কারণ একটু নোংরা হয়েছিল। আমার জন্যই নোংরাটা হয়েছে, একটু দাগ লেগেছিল। তো বিছানা চাদরটা তুলে রেখেছি, আজকেই ভাবছি ধুয়ে দেবো। এই কয়দিন থেকে খুব সুন্দর রৌদ্র উঠছে, তো যা জামা কাপড় আছে ধোয়ার সেগুলো মোটামুটি রোজই টুকটাক করে কাপড় জামা ধুয়ে তুলে রাখছি। তো ভালো করে তোষকটা একটু ঝেড়ে নিলাম, যেহেতু সবসময় বিছানা চাদরটা তুলে পাতা হচ্ছে না সময়ের অভাবে, তাই আজকে একটু ভালো করে তোষকটাকে ঝেড়ে নিয়েছি। আর আমি যে বিছানা চাদরটা কিনেছি আর কি, আর সেটাই আমার একটু নতুন জামা কাপড় বলো বা কিছু বলো, একটা কীরকম একটা গন্ধ করে। তো যেহেতু ধুয়ে দিব, তাই ভাবলাম কিছুদিন বিছানার মধ্যে চাদরটাকে বিছিয়ে রাখি, তারপরে ধুয়ে দেওয়া যাবে। তো যেহেতু ধুয়ে দিচ্ছি, তো কিছুদিন বিছিয়ে রাখি, তারপরে ধুয়ে দেবো। তাই আজকে বিছানার চাদরটা এখানে পেতে দিচ্ছি বিছানার মধ্যে। আর তারপরে যেটা আর কি আজকে তুললাম সেটা ধুয়ে দিব। তো বিছানার চাদরটা আবার খুব ভালো লাগছিলো, ভাবছিলাম কবে থেকে বিছাবো করে, তো আজকে বিছিয়ে দিয়েছি। আমার বিছানাটা গুছাতে এত পরিমাণে সময় লাগে কি বলবো। তো যাই হোক, ফাইনালি বিছানার চাদরটাই বিছানায় সেট করতে পারলাম। আর যেহেতু নতুন জিনিস, একটুখানি মানে খসখসে করে, আর এটা একদমই যে সুতির তা কিন্তু নয়। আর দামটা খুবই কম নিয়েছে। ফেরির থেকে আমি নিয়েছি, বাজার থেকে নিয়ে যে ফেরি করতে আসে সেখান থেকে কেনা হয়েছে, এর আগে দেখিয়েছিলাম। তো সেটাই আজকে পেতে দিয়েছি। আর যেহেতু বালিশ কভারগুলো পরিষ্কারই আছে, তাই আর আজকে পাল্টে দিলাম না, যেরকমটা আছে সেরকমটাই রেখে দিচ্ছি। জানি ভালো লাগছে না বিছানার চাদরের সঙ্গে বালিশ কভারগুলো, তবু কিছু করার নেই, এইভাবেই আমি রেখে দিয়েছি। তারপরে পুরো ঘরবাড়ি গুছিয়ে এখন আমি লেপটাকে গুছাবো। যেহেতু গরম আস্তে আস্তে চলে আসছে আর ঠান্ডা চলে যাচ্ছে, তো মাঝখানে কিন্তু ভোরবেলার দিকে কিন্তু আমাদের এদিকে ঠান্ডা লাগে। যেহেতু টিনের ঘর, ভোরবেলার দিকে একটু হলেও শীত পড়ে আর হাওয়া ঢুকে, তখন ঠান্ডা লাগে। তখন কিন্তু চাদরটা, লেপটা আর ব্ল্যাঙ্কেটটা লাগে। আর আপাতত ঠান্ডার সময় সারাদিন সারা রাত ব্ল্যাঙ্কেট দিয়েই হয়ে যায়, কিন্তু ভোরের দিকে তখন ব্ল্যাঙ্কেট লেপ দুটোই লাগে। তো আমি কিন্তু বিছানা চাদর তারপরে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর ঘরের লুকটাই সত্যি কথা বলতে পাল্টে গিয়েছে শুধুমাত্র বিছানা চাদরটার জন্য। আর বিছানাটা যদি সুন্দরভাবে ঘরের গোছানো যায়, তাহলে পুরো ঘরটাই কিন্তু দেখতে সুন্দর লাগে। তাই আমি বেশি দেরি না করে ঘুম থেকে উঠেই সবার আগে বিছানাটাই গুছিয়ে নিই। এটা গুছালে ঘরটা যেরকম দেখতে সুন্দর লাগে, মাইন্ডটাও ফ্রেশ লাগে। তো আমি যেহেতু রোজ বিছানার মধ্যে একটা চাদর পেতে ঘুমাই, তার কারণ সারাদিন আমাদের বাড়িতে বিড়াল থাকে। এই ঘরে সারাদিন না আসলেও রাতে কিন্তু ওরা এখানেই শুবে, আমাদের সঙ্গেই শুবে। ওরা বারবার উঠবে আর বারবার নামবে, যার কারণে একটু মাটি হয়ে যায় আর দাগ লেগে যায়। তাই একটা আলাদা চাদর পেতে রাতে শুধু ঘুমানো হয়। তো এই যে বিছানার চাদরটা, আমি দাগটা খুঁজে বের করছি, দাগটা কোথায় লেগেছে। তো সেই দাগটা এখানে আমি খেয়েছিলাম, তো হলুদ পড়েছিল একটুখানি, তেল মশলা, সেটাই বাচ্চা না থাকলেও যা হয় আর কি। তো সেটাই আমি পুরো ঘষে উঠিয়ে দিচ্ছি। আর একটা জিনিস আমি অনেকবার লক্ষ্য করেছিলাম, যখন হলুদ দাগ কোথাও জামা কাপড়ে লাগে আর সেই জায়গায় সাবান দেওয়ার পর জায়গাটা কেন জানি না লাল হয়ে যায়। তো ভালো করে ঘষে তুলছিলাম, অনেক চেষ্টা করছি তোলার, কিন্তু একটা উঠাতে পারিনি, তার কারণ হলুদের দাগ কিন্তু উঠে না। অন্য কিছু দাগ উঠে গেলেও হলুদের দাগ উঠে না। তো তারপরে ভালো করে ধুয়ে দিচ্ছিলাম চাদরটাকে।
যা রোদ্রু উঠেছে বাইরে আজ গেলাম না, আর বাড়িতেই এই জায়গাটা খুব সুন্দর রোদ্রু আসে, তো এখানেই ভাবলাম দিয়ে দিই। তাই যে রশিটা আছে সেটাকে একটু টান টান করে বেঁধে দিচ্ছি। আর আমি কতটা গাধা, তারের মধ্যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো না সরিয়ে আমি বাঁধছিলাম, আর বাঁধতেই পারছি না, খুব ভারী লাগছিল। তারপরে সেগুলোকে ঘরে রেখে আসলাম। এখন অনেকটা হালকা হলো, এখন টাইট করে বেঁধে রাখবো যেন ঢেউ খেলানো না হয়, সোজা টান টান হয়ে যায়। তো পারছিলাম না, অনেকটা চেষ্টা করার পর করছিলাম, যেহেতু অনেকটা আমার থেকে একটু উঁচু আর বাঁধতে অসুবিধা হচ্ছিলো, তবু কষ্ট করে বেঁধে নিয়েছি। আর রোদ্রুটার মধ্যে এখন এইটুকু জায়গার মধ্যে আমার কিন্তু বিছানার চাদরটা পুরো এঁটে যাবে। তো বাইরে আর যেতে হলো না, আর বাইরে গেলে একটু মানে ধুলো, এখন কিন্তু হালকা পাতলা হাওয়াও হয়, ধুলো টুলোর মধ্যে উড়ে টুড়ে যেতে পারে, ভালো লাগে না। বাড়ির মধ্যে থাকলে জিনিসটা সেফ থাকবে। যখন রোদ্র উঠে না তখন বাইরে দেওয়া হয়, বাইরে দেওয়ার পর কিন্তু বারবার নজর দিতে হয়। কুকুর টুকুর যদি পড়ে যায়, কুকুর কিন্তু মুখ দিয়ে দেয়, আবার টানাটানি করে। তো আমি ভালো করে চাদরটাকে মেলে দিয়েছি। আজকে আর এখানে কিছু মেলবো না, টুকটাক যা জামা কাপড় ধুয়েছি সেগুলো অন্য কোথাও মেলে দেবো। এই জায়গাটা আজকে শুধুমাত্র চাদরটা দিয়ে দিয়েছি। যবে থেকে এই দুটো আমাদের বাড়িতে কুকুরছানা এসেছে তবে থেকে আমাদের বাড়ির অবস্থা পুরো খারাপ। আমাকে রোজ বাড়িঘর মুছতে হচ্ছে। ঘর আমাকে শোয়ার ঘরটা না মুছলেও আমাকে উঠোনটা রোজই মুছতে হয়, আর রান্নাঘরটা আমি এমনিতেই রোজই মুছি। এই পাশটা কী করেছে, ওই যে খাঁচাটা দেখতে পাচ্ছ, ওরা কিন্তু এখন সেখানে নাক ডেকে ঘুমাচ্ছে। আর এই জায়গাটা ওরা গর্ত খুঁড়ে খুঁড়ে পুরো শেষ করে দিয়েছে। আর এই জিনিসগুলো দেখতে কিন্তু খুব বাজে লাগে, তাই আমি কাজের ফাঁকে ফাঁকে এই জিনিসগুলো পরিষ্কার করি। কাজ করা বাদ দিয়ে এই যে আমি দেখো এখানে এসেছি এটাকে পরিষ্কার করতে, যদি পরিষ্কার না করা হয় সেটা কিন্তু ওরা আরও খুঁড়ে খুঁড়ে শেষ করে দিবে। তারপরে আমি সেটাকে মুছে কুচে পরিষ্কার করে রেখেছি, স্নান করে নিয়েছি, এবার করব রান্না। তো আমি দেখিয়েছিলাম আমাদের বাড়িতে বেগুনের গাছ আছে, আর সেখানে কিন্তু অনেক বেগুন হয়েছে, তাই ঠামাকে দিয়েই বেগুনটা ছিঁড়ে নিয়েছি। যেহেতু আমি বেগুন গাছ থেকে বেগুন ছিঁড়তে পারবো না, তাই ঠামাকে দিয়ে বেগুনটাকে ছিঁড়ে নিয়েছি। তো দেখো এই যে ঠাম্মা ছিঁড়ে দিচ্ছে, বেশি ছিঁড়বো না, মানে এখনও ভালো মতো হয়নি। বাজার থেকে তো আমরা কম বেশি সব সময় বেগুন এনে খাই, তবে এইভাবে গাছের বেগুন ছিঁড়ে সঙ্গে সঙ্গে রান্না করে তো আর সব সময় খাওয়া হয় না। তাই এই তো ঠাম্মা ছিঁড়ে দিল, আর আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে কি রান্না করব কি করব না ভাবতে ভাবতে মাথায় এলো যে আমাদের তো বেগুন আছে, বেগুন ভাজা করবো। আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু বেগুন ভাজাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমার তো রয়েছে বাসি মাংস, এখনও আমার মাংস আছে, আমি কিন্তু মাংস খেয়ে শেষ করতে পারিনি। আর একটা বেগুন এত কচি ছিল কি বলবো, এটা একটু হয়েছে মোটামুটি, ওটা খুবই কচি ছিল। তো বেগুনগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিব, তারপরে আমি ভাজা করবো। আর বেগুন ভাজা আগে কিন্তু একটুখানি বেগুনটাকে যদি জলের মধ্যে চুবিয়ে রাখা হয়, মানে ভিজিয়ে রাখা হয় কিছুক্ষণ, তাহলে কিন্তু তেলটা একটু কম লাগে। তো আমি ভালো করে বেগুনটা ভেজে নিই। আর ভাবছি আজকেও আলু করলা ভাজা করব, তার কারণ কালকে আলু করলা ভাজা খেয়ে আমার মন ভরেনি। আর একটা জিনিস যতক্ষণ না আমার মন ভরে আমি কিন্তু রোজ খেতেই থাকি। তো আজকেও ভাবছি আলু আর করলা ভাজা করব, আর বেগুন ভাজি করব। দেখা যাক এখনও কি করি, তবে ইচ্ছে আছে সেইগুলোই করা। সবজি বলতে সেরকম কিছু করব না। সকালের দিকে মা করেছিল লাউয়ের যে ডগা হয় সেটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে করেছিল, তো সেটাই আছে, সেটা দিয়ে হয়ে যাবে। তো এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন ভাজতে খুব একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু আগে আমি পুরো বাড়িঘর মুছে নিয়েছি, আর এখন বিকেল হয়েছে আর ওদের এই অবস্থা। মানে রোজ রোজ আমাকে দিয়ে ওরা বাড়িঘর মোছাচ্ছে, এত দুষ্টু হয়েছে আর কি বলবো। ওইদিকে দেখো আমার বেগুন ভাজাও রান্না হয়ে গিয়েছে, আর এদিকে আমার মা গরম জল বসিয়েছে। তো এখন আমি বেগুন ভাজাগুলো নামিয়ে নিব, আর আলু ভাজা করে দেবো, আলু আর করলা ভাজা করব। যেহেতু আলু ভাজতে একটু সময় লাগবে, তার থেকেও বেশি সময় লাগে কিন্তু ভাতটা রান্না করতে, তাই আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে আমাদের সারাদিন আর কালকে সকালের জন্য চাল দেওয়া আছে, আমরা কিন্তু এভাবেই রান্না করে খাই। একবারে একদিনের ভাত রান্না করে, এদিকে আমার ভাত ফুটছে। ভাত আমার হয়ে এসেছে, ভাতটাও আমি নামিয়ে নিয়েছি, এবার মার গেলে নেব। আমি কিন্তু এভাবেই মার গালি, তোমার একটা হাঁড়ির বালতির মধ্যে রেখে তারপরে হাঁড়িটা উপরি করে রেখে দিই, তারপরে আস্তে আস্তে যে যার মতো মার গলতে থাকে, আর আমি ওইদিকে টুকটাক যা কাজ আছে সেগুলো করে নিই। তো এদিকে মার গলতে থাক, আর এদিকে আমি কিন্তু আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি।
এখন দেখো পুরো হাঁড়ি টুপটুপ ভাত হয়েছে। আমি একটুখানি ভাত ঢেলে রাখবো, এইভাবে রাখলে পুরো চাপা চাপা হয়ে যায়, তাই আমি 2 ভাগে ভাগ করে রেখে দেবো। এটা কাল সকালের জন্য আর আজ দুপুর আর রাতের জন্য আমরা এভাবেই ভাগ করে রেখে দিই। আর আমাদের ভাত কিন্তু একদম থেকে যায়, কখনো নষ্ট হয় না। এখন আলু ভাজাও বসিয়ে দিয়েছি, করলা ছিল না তাই করলাটা একটু কম ছিল, আলুটাই বেশি। আচ্ছা, আমাদের দুপুরে রান্না হয়েছে, এটা সকালে হয়েছে লাউয়ের ডগা সর্ষে বাটা দিয়ে হলুদ ছাড়া, এটা মা করেছিল। আর এখানে রয়েছে আমার মাংস, বাসি মাংস। এদিকে করে রেখেছি বেগুন ভাজি, গরম গরম বেগুন ভাজা, আর একটু আগে করে নিয়েছি আমি আলু ভাজা। তো এটা দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে খাওয়া। আর মাছ আছে, তো মা মাছ ভাজা করছিল, কি মাছ আমি মাছের নাম জানি না। আর আমি একটুখানি ভাতে আলু দিয়েছিলাম, তো আলু ভাতে করেছি। এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া। দেখো এখানে আমি পুরো আমার খাওয়া থালিটা সাজিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি মাছ খাই না, তবে ভাজা মাছটা ভালো লাগে, কিন্তু ঝোলের মাছ এগুলো মাছ আমি খাই না। এখানে রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা, ছোট মাছ ভাজি, চিংড়ি মাছ ভাজি, আলু ভাতে, আর লাউয়ের ডগা তরকারি, আর তার সঙ্গে রয়েছে মাংস। তো চলো দুপুরবেলা এটা দিয়ে খেয়ে নেব, মাও খেয়ে নেবে, আমরা একসঙ্গেই খাই দুজন মিলে। খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে দেখি পুরো সন্ধ্যা হয়েছে। এটাই স্বাভাবিক, যেহেতু আমার ঘুম আসে না, আবার আসলে পরে এত সহজে আমি ঘুম থেকে উঠি না। আর চাদরটা যে মেলে দিয়েছি সেটা এখনও ঘরে নিয়ে যাওয়া হয়নি, যেহেতু বাড়িতেই ছিল তাই কোনো চাপ নেই। রাস্তায় থাকলে আনতে হতো, একটা টান থাকতো যে না আমাকে তাড়াতাড়ি কাপড় আনতে হবে। তো এখন কাপড় জামা তুলবো, তারপরে ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করে রেখে দেবো। আনাচে কানাচে বাড়ির এখন তো এইভাবে শুকাতে দিচ্ছি, তো যেদিকে যেদিকে আছে সেদিক থেকে কাপড় জামাগুলো নিয়ে আসবো। সারাদিনের যা কাজ ছিল সেগুলো করার পর এখন এই তো কিছু কাপড় আছে, সেগুলো ভাঁজ করে নেবো। আজকের মতো আর কোনো কাজ নেই, কাপড় ভাঁজ করা হয়ে গেলে বিছানাটা ঝেড়ে তারপরে শুয়ে মোবাইল দেখবো, যতক্ষণ না রাতে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। তো বিছানা চাদরটাকে ভালো করে ভাঁজ করে নিয়েছি, টুকটাক জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে নেবো। মায়ের শাড়িগুলো ধুয়ে রেখেছিলাম বাইরে, পিছন দিকে যে কাপড় মেলি মায়ের ওখান থেকে, সেগুলো নিয়ে এসেছি। এখন এগুলো ভাঁজ টাজ করে রেখে দেবো। জামা কাপড় ভাঁজ করার পর কিন্তু একটা জিনিস, যেটা যেখানকার জিনিস সেখানে রেখে দিলে পরে পরবর্তীকালে খুঁজে পাওয়া যায় আর দেখতেও ভালো লাগে। তো যেখানকার যেটা জিনিস সেখানে রেখে দিয়েছি, কাপড় জামা আলনাতে, আর যেখানে যেটা আর কি সেখানে রেখে দিয়েছি। ঘুমাতে ঘুমাতে যে কখন সন্ধ্যা হয়েছে বুঝতেই পারিনি, পুরো অন্ধকার চারপাশটা, নয়তো মশা ঢুকে যাবে, তাই জানলাটা লাগিয়ে দিচ্ছি। এখন আর কিছুই না, এখন শুয়ে মোবাইল দেখবো, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।